ঢাকার বাইরে প্রথম তিনি কাহারোলের মাটিতে এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, কাহারোলের প্রাণকেন্দ্র। এই পাশ দিয়েই একটি খাল ক্যানেল বয়ে গেছে, যেই ক্যানেল দিয়ে 3 থেকে 4 হাজার বিঘা জমির পানি প্রবাহিত হয়। পাশাপাশি কাহারোলের মধ্যে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার পানি এই ক্যানেলের মাছ দিয়েই পুনর্ভবা নদীতে গিয়ে পড়ে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটা দুষ্টচক্র, একটা স্বার্থন্বেষী মহল, তারা এই ক্যানেলকের পানিকে গতিরোধ করে তারা এখানে একটা অট্টালিকা নির্মাণ করেছে, যেটা সম্পূর্ণ সরকারি জায়গায়। পাশাপাশি সেই অট্টালিকাকে যাওয়ার জন্য সরকার কর্তৃক যে নির্ধারিত স্ট্যান্ড রয়েছে, যেখানে সাধারণ মানুষ এখানে অটো ভ্যান রাখার জন্য সরকার কর্তৃক করে দিয়েছিল, সেইটাকে অপসারণ করে তারা এখানে একটা মজবুত আকারে ব্রিজ তৈরি করেছে। এই ব্রিজটা তৈরি হলে আমরা সাধারণ মানুষ, কাহারোলের মানুষ সহ সকলে আমরা মনে করছি এইখানে তাদেরকে একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। পাশাপাশি কাহারোল অল্প বৃষ্টিতে হলেই যেখানে হাঁটু পানি হয়, সেটা বুক বরাবর পানিতে পৌঁছে যাবে। আমরা আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে চাই, তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে অপসারণ করতে হবে। নাহলে কাহারোলের 1,45,000 মানুষকে, সাধারণ মানুষকে নিয়ে আমরা এই আন্দোলন করে এটাকে অপসারণ করব। বিভিন্নভাবে দোকানপাট ছিল, তাদেরকে উচ্ছেদ করে জায়গাটাকে সুন্দরভাবে পরিচালনা করে। আমাদের এই কাহারোল খুবই একটি কনজাস্টেড জায়গা। এই কাহারোলে অটো বা পাগলু রাখার মতো কোনো জায়গা নাই। সেই কারণে বাংলাদেশ সরকার মনে করে কিছু কিছু পাগলু অটো স্ট্যান্ডের জন্য রাস্তাঘাটে যেন গ্যাঞ্জাম না হয়, এই অটো স্ট্যান্ড এবং পাগলু স্ট্যান্ড করে দিছে। এই স্ট্যান্ডটাকে কেন্দ্র করে এইখানে কিন্তু বহু লোকের জমি ছিল, তারা কিন্তু আর দোকান এখানে দিচ্ছে না। কিন্তু বিগত দিনে এর আগে এসিলেন্ট এই উনার হয়তো বা এনার সরকারি সম্পত্তি বা উনার নিজের সম্পত্তি মনে করলাম, কিন্তু উনি সরকারি সম্পত্তির উপরে উনি কখনো একটা ব্রিজ করতে পারে না। এবং এই ব্রিজটা করতে গেলে দেখবেন মুখে এরকম পিলার ছিল প্রায় 5-6টা, সেই পিলারগুলো ভেঙে দিয়ে তার সুবিধার ক্ষেত্রে সরকারি সম্পত্তির উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করছে। আমাদের এলাকার লোকের এবং এই অটো স্ট্যান্ডের লোকজনদের কথা হচ্ছে, এই ব্রিজটা যদি প্রচলন হয়, চালু হয়, তখন কি হবে, এই আমাদের অটোগুলা যখন দাঁড়াবে তখন ওনারা বলবে এই অটো সরাও, যেটা হয়ে আসে তখন এই অটো স্ট্যান্ডের সাথে একটা হিসিং লাগবে। সামাজিক কথায় আমার কথা হচ্ছে, তার সম্পত্তিতে তিনি বাড়ি করবে, এটা কারো কোনো আপত্তি নেই, কিন্তু সরকারি সম্পত্তিতে একটা ব্রিজ করতে গেলে সেটাকে অবশ্যই নিয়ম মেনে করতে হবে। ক্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহারোলের জন্য। কাহারোল বাজারের টোটাল এবং পশ্চিম পাশের এই যে 6-7-8 হাজার লোকজনের যে বাড়িঘরের পানি তথা একদম জমি বাড়ির পানি সহ এই ক্যানেল দিয়ে যাতায়াত করে। এই ক্যানেলে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা হয়। বিএনপি কোনো লোক যখনই কথা বলে, বিএনপির লোকজনকে তকমা দেয় যে চাঁদা চাইছে, লিগাল বিষয় নিয়ে কথা বলতে পারে না। এই ব্রিজটা হয়েছে ঠিক 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তার আগে 9 তারিখ থেকে এরা শুরু করছে কাজ। 9, 10, 11, 12 এই কয়েকদিনের মধ্যে, সেই সময় প্রশাসন নির্বাচনী কাজে ব্যস্ত। এই ব্যস্ততার ফাঁকে তারা এই কাজটুকু করছে। এটা দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাধারণ মানুষ উপকৃত হবে, কাহারোলবাসী উপকৃত হবে। যদি এখানে যদি ঢালাই বা ব্রিজ হয়ে থাকে, তাহলে আমরা যে এতদিন যাবত বহুদিন যাবত দোকান করে এসেছি, তাহলে আমাদেরও একটা জায়গা আছে, সত্য আছে, আমরা দোকান করব। এর উপরে পরবর্তীতে যদি সংস্কারটা করার পরে যদি তাহলে আমরা এই ছাদের উপরে আমরা তাহলে দোকান চালাবো। আমরা তো মুদিরে দোকান করবো, আমরা এইটাই চাইছি। বাংলাদেশ নৌবাহিনীর চিফ পেটি অফিসার অবসরপ্রাপ্ত। আমি অবসরের পর আসার পরে এই যে আমি এখানে বাড়ি কাজ ধরি, এটা আমার জমি পরিকৃত জমি, যেটা খাজনা খারিজ করা আছে। ওই বাসা থেকে বের হওয়ার জন্য আমার কোনো আর প্রবেশপথ নাই পিছন দিক দিয়ে। এখানে 10 শতক জমি ক্রয় করা আছে। পিছন দিকে আমার কোনো জায়গা বাইরে হওয়ার কোনো প্রবেশপথ নাই। সেই জন্য আমি এটা এসিল্যান্ডের কাছে অনুমোদন চাইছিলাম, তো তৎকালীন এসিল্যান্ড আমাকে বলছে উঁচু করে একটা কালভার্ট করে নিলে করা যাবে। এই জমিটা হলো যে নালাটা যেটা চলমান আছে, সেই নালাটা 124 দাগে ছিল। 124 দাগে থাকার পরে যখন এই ব্রিজটা কাজ করে, তখন ওই জমিটা সরকার 124 দাগে যে নালাটা ছিল সেটা অধিকরণ করে নিলে এই নালাটা পর্যায়ক্রমে দক্ষিণ দিকে ঠেলে দিয়ে 126 দাগে চলে আসে, যেটা আমার জমি। 126 দাগে আসলে এই নালাটা আমি 10 শতক যে জমি ক্রয় করছি, এখানে 10 শতকের আমি কাজ করতে পারি না, কারণ আমার নালাটার দিকে জমিটা চলে গেছে। আমাকে তখন নালা তো আমি বন্ধ করতে পারি, নালা প্রবাহমান আছে, এরপরেই আমি 10 শতকের উপরে কাজ করতেছি। এখন যেহেতু নালাটা আমার উপর দিয়ে আছে, আমার প্রবেশপথও নাই, আমি মানবিক কারণে, আমি দেশের জনগণের হিসাবে আমি আমার এই যে বাসা থেকে বের হওয়ার জন্য আমার এই যে প্রবেশপথটা আমি নির্মাণ করছি। তো আমি কারো ক্ষতি করি নাই, নালা যে চলমান আছে সেটাও কিন্তু আমি বন্ধ করি নাই। আর নকশা অনুযায়ী যে নালাটা আছে, আপনারা এটা তদন্ত করলেই বুঝতে পারবেন যে নকশা অনুযায়ী যে নালা আছে তার থেকেও বেশি নালার ছেড়ে দেওয়া আছে, এখন চলমান আছে। তা আমার কাছে কথা হলো যে এই যে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, প্রথম থেকেই আমি একজন চাকরিজীবী মানুষ, আমি বাইরে অত বেশি ভালো বুঝি না, তারপরে যে আমাকে বিভিন্নভাবে চাপ ক্রিয়েট করে, এখান থেকে আমি পরিত্রাণ চাই।